পৃথিবী ঘুরে যাক, তুমি লাইটটা অফ করবা তোমার রুমে, শুধু উল্টা আর কিছু না। এসএসসি 26 তোমাদের তো 2 তারিখ পরীক্ষা, বাট আজকে তোমাদেরকে পরীক্ষার আগের রাতে তোমার কি করণীয় ওই জিনিসটা সম্পর্কে আমি তোমাকে কিছু বক্তব্য দিব, ঠিক আছে? পরীক্ষার আগের রাত বলতে মানি এটা বোঝাচ্ছে না যে 1 তারিখ 2 তারিখ তো তোমাদের পরীক্ষা, 1 তারিখ রাতটাকে। পরীক্ষার আগের রাত বলতে বোঝাচ্ছে তার আগের রাতে, অর্থাৎ 1 তারিখ দুপুর 12টা থেকে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত ওই সময়টাকে। রাত বলতে শুধু রাতটাকে বোঝাচ্ছে না, ওই জিনিসটা বলতে বোঝাচ্ছে, বললাম তো, পরীক্ষার পরবর্তী সময়টা। সো তোমার ওই দিনটা শুরু হবে, ওই দিনটা তোমার শুরু হবে, ওই দিনটা যদি তুমি একটু মেনটেনেন্স করে চলতে পারো, তোমার পরের দিন পরীক্ষাটা ভালো হবে। কারণ তুমি যতই পরীক্ষাতেও প্রথম পরীক্ষাটা তোমার একটা নার্ভাস সিস্টেমটা একটু ল কাজ করে, এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তুমি যেহেতু একটা হিউম্যান, তোমার মধ্যে এটা থাকবেই। সো পরীক্ষার আগের রাতে তোমার করণীয়টা তুমি কি? আগের রাত বলতে কি বোঝাচ্ছে? দুপুর 12টা থেকে পরীক্ষার আগ মুহূর্ত, পরীক্ষার হলে বসার আগ মুহূর্ত, হলে বসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টাকে বোঝায়। সো দুপুর 12টা থেকে তোমার করণীয়টা কি? তুমি যদি এই দিনটা একটু মেনটেনেন্স করে চলো, তাহলে তোমার পরের দিন পরীক্ষাটা মানে তোমার লাইফে সবচেয়ে গ্রেট পরীক্ষা হবে, ওয়ান অফ দ্য গ্রেট। সো তুমি দেখো মেনটেনেন্স, তুমি 12টার দিকে কি করবা? তুমি যাই করো 12টার দিকে যাই পড়ছো, এতদিন মতো পুরা বই তো পড়ে লেছো, তোমার পড়ার সময় ছিল, তুমি পড়ছো। সো তুমি কি করবা 12টার দিকে? কি করবা দেখো, তুমি 12টার দিকে একটু কষ্ট করে 12টার দিকে গোসল করবা। কি করবা? গোসল টোসল করবা, একটু ফ্রেশ ট্রেশ হইবা। দেন তারপরে 1টার দিকে, 1টা বাজবে, তুমি জোহরের নামাজটা আদায় করবা। কি করবা? জোহরের নামাজ। তোমার যদি বিকালে ঘুমানোর অভ্যাস থাকে, তুমি এই দিন কালা বিকালে ঘুমাবা না, কারণ এদিন কালা যদি বিকালে ঘুমাও তুমি রাতে ঘুমাতে পারবা না। তোমার পরীক্ষার আগে ব্রেনটাকে ঠান্ডা করার জন্য রাতের ঘুমটা সবচেয়ে বেশি জরুরি। সো জোহরের দুপুর নামাজটা পরে এসে আসবা 2টা থেকে 2টা 30 পর্যন্ত। 2টা থেকে 2টা 30 পর্যন্ত তুমি কি করবা? অবশ্যই 2টা থেকে 2টা 30 পর্যন্ত তুমি দুপুরের খাবারটা খাবা, দুপুরের খাবার, ফাইন। তারপরে তোমার কাজ হচ্ছে 3টা থেকে, এখন যেহেতু এই সময় 3টা থেকে 5টা পর্যন্ত তুমি একটা ধুমসে পড়া দিবা। পড়া বলতে তুমি কোনো নতুন কিছু পড়বা না, তোমার পুরান পড়াগুলো যতটুকু পড়ছো, যেটা বাকি আছে বাকিটাকে বাকি খাতায় রেখে যেগুলো পড়ছো এটাকে তুমি রিভিশন দিবা। কি দিবা? রিভিশন। কারণ রাত্রে তুমি বেশিক্ষণ পড়তে পারবা না, বললাম না, দুপুরে ঘুমাবা না, দুপুরে এই দিন কখনোই ঘুমাবা না। তারপরে আসর নামাজ পড়বা 5টার পরে, আসর নামাজ, ওকে। দেন তারপরে 5টার থেকে 6টা পর্যন্ত তুমি বিকালে একটু ফ্রেশ, তোমার মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য খেলাধুলা করবা না, যাতে ক্লান্ত না হও, একটু হাঁটাহাঁটি করবা বাইরে। কি করবা? একটু হাঁটাহাঁটি করবা, ওকে। দেন তারপরে সন্ধ্যা হবে, সন্ধ্যার নামাজটা পড়বা 7টা পর্যন্ত, মাগরিবের নামাজ এবং নাস্তা, ঠিক আছে? মাগরিবের নামাজ এবং নাস্তা, ওকে ফাইন, এটা করছো তো? দেন তারপরে তুমি 7টা যখন বেজে যাবে, 7টা থেকে রাত্রে 9টা পর্যন্ত মাস্ট বি একটা পড়া দিবা ধুমসে। এই 4 ঘন্টায় তোমার পরীক্ষার আগের দিন রাত্রে তোমার কামিয়ালি, এই 4টে তোমার পরীক্ষার আগের দিন রাতের কামিয়ালি, পড়লা তো? এই 4টে তোমার পরীক্ষার আগের দিন রাতের কামিয়ালি। তারপরে 9টার পরে তুমি অবশ্যই রাত্রের খাবারটা খাবা। রাতের কি খাবা? রাতের খাবার সর্বোচ্চ 20 মিনিট লাগায় খাবা, এর বেশি না। 9টা 20 থেকে মাস্ট বি 40 মিনিট লাগাইয়া তুমি কালকে যে পরীক্ষা দিবা, তোমার এডমিট কার্ড, তোমার কলম পেন্সিল, কলমগুলাকে শার্প করে নিবা, পেন্সিলগুলাকে 2টা কলম নিবা, মাস্ট বি 2টা কলম, একটা রাবার, একটা শার্পনার নিবা। এগুলা তুমি একটা ফাইলে রাখবা। দেন তারপরে 10টা বাজবে, আর দেরি না, আর দেরি না, প্রয়োজনে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা, রোল নাম্বারটা ওই কালামে মুখস্থ করে রাখবা, যেন তোমার পরীক্ষার হলে ভুল না হয়। তারপরে 10টা বাজলে আর দেরি না, পৃথিবী ঘুরে যাক, তুমি লাইটটা অফ করবা তোমার রুমে, একটা ঘুম দিবা, একটা ঘুম দিবা। ঘুম থেকে উঠবা 5টার দিকে, 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 7 ঘন্টা ঘুম হয়েছে, প্রয়োজনে 6টার দিকে উঠতো, মাইন্ড ফ্রেশ হবে। 8টা 6 থেকে 8 ঘন্টা ঘুমাবাই, যেন তোমার মাথাটা ঠান্ডা থাকে। দেন তারপরে
দেন তারপরে 6টার দিকে উঠটা ফজর নামাজ পড়বা, যদি ইসলাম ধর্মের হয় একটু কোরআন শরীফ পড়বা, পরে 7টার দিকে 7টা থেকে 8টা একটু রিভিশন দিবা পুরাটা ইয়া। তুই তোমার নোট খাতা রিভিশন বলতে ফরমান একটু উল্টে উল্টে যাবা, এই পৃষ্ঠা এটা এই পৃষ্ঠা এই পৃষ্ঠা, শুধু উল্টা আর কিছু না, কিছু মুখস্থ করবা না, রিডিংও করবা না, শুধু উল্টে উল্টে দেখে যাবা উইদিন। এরপরে 8টা বাজবো, কয়টা বাজবে 8টা বাজবে, তোমার পরীক্ষা তো 10টার দিকে, 8টা বাজবে গোসল করতে যাবা, গোসল করে এসে খাবার খাইবা, খাবার খেয়ে যদি তুমি পছন্দ হও, যেমন আমি কিন্তু তেল পছন্দ করি না, আমার চুলগুলো দেখলে বোঝো, বাট যদি তুমি পছন্দ, তোমার জন্য ভালো হবে যদি একটু তেল দাও, মাথাটা ঠান্ডা থাকবে মাঝখানের দিকে, তেলটা দিয়ে গোসল করে আইসা তেল দিবা, তেল দিয়ে গোসল করতে দেয় না, তাহলে আবার ইন্দে বাইরে বাইরে পড়বো, ঠিক আছে। সো 9টা বাজবো, তোমার আম্মুকে তোমার আব্বুকে সালাম করে, তোমার দাদু যদি থাকে তার থেকে দোয়া নেবা, মুরব্বির দোয়া সবচেয়ে বড় জিনিস, তাদের থেকে দোয়া করে সালাম করে তুমি পরীক্ষার উদ্দেশ্যে আল্লাহর নামে রওনা দিবা। দেন তারপরে মিনিমাম যত তোমার বাসা থেকে যতটুকু দূরত্ব ওই হিসাবে তুমি রওনা দিবা। যদি তোমার বাসা থেকে 1 ঘন্টা দূরত্ব হয় তোমার কেন্দ্র, তাহলে তুমি 8:30 দিয়ে রওনা দিবা। যদি তোমার বাসা থেকে আধা ঘন্টা দূরত্ব হয় তাহলে তুমি 9টা দিকে রওনা দিবা। আধা ঘন্টা আগে মাস্ট বি পরীক্ষা হলে গিয়ে তুমি তোমার সিটটাকে দেখবা। প্রয়োজনে তুমি এর আগের দিন বিকালে যে তোমাকে হাঁটাহাঁটি করার সময় বলছি ওই সময় যেয়ে তুমি তোমার সিট প্যানে দেখে আসতে পারো, এজ ইউর উইশ, বাট ওই দিনও যেয়ে দেখতে পারো। দেখে পরীক্ষার হলে গিয়ে কোনো ফ্রেন্ড ম্যান কারোর সাথে কোনো দুষ্টামি করবা না, ব্যথা পেয়ে ফেলবা, চুপে যায় প্রথম পরীক্ষাতে চুপচাপ বসে থাকবা, বসে দোয়া টোয়া করবা। দেন পরীক্ষার মিনিমাম 10 মিনিট আগে খাতা দিবে, খাতা দিলে স্কেলটা করবা এবং রোল নাম্বারটা বললাম না মুখস্থ করবা, মুখস্থ করে তো তুমি লিখবা, মুখস্থ থাকা নাই তুমি সাইসেই লিখবা, লিখে তুমি 3বার মিলাইয়া দেন তারপরে আল্লাহর নামে পরীক্ষা দেওয়া শুরু করবা, যতটুক পারো অতটুক লিখবা। প্রথম সৃজনশীলটা যেটা তোমাকে এটা সর্বোচ্চ, তুমি তোমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবা, যেটা তুমি সবচেয়ে ভালো পারো 8টা মধ্যে ওইটাই দিবা, ঠিক আছে। সো এই গাইডলাইনটা ভাই একটু মেনে পরীক্ষা দাও, ইনশাল্লাহ বললাম তো তোমার লাইফে সবচেয়ে বেশি, তুমি এতদিন পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছো সবচেয়ে ওয়ান অফ দ্য গ্রেট এক্সাম হবে ওই দিনের পরীক্ষাটা।